সো গাইস ব্লগটা কিন্তু অনেক দিনকার। তো আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীর আগের দিন জামাই ষষ্ঠীর শপিং করতে। তো চলো যাওয়া যাক। আর সামনে কিন্তু একটা বিয়ে বাড়িও আসছে, ইচ্ছা আছে নিজের জন্য একটা সুন্দর শাড়ি নেবো। তো দেখো এখানে কিন্তু শাড়ি নেওয়া হয়ে গেছে। এই যে ব্লুটা দেখছো ওটা আমার, আর যেটা বাটাল গ্রিন দেখছো সেটা কিন্তু মায়ের জন্য নিয়েছি। তো যাই হোক শপিং কমপ্লিট। আর নেক্সট ডেতে আর কি নিলাম সেটা পরে দেখাবো, কারণ দেখানো হয়নি। যে একটা গেঞ্জি নিয়েছিলাম যেটা আমার ড্যাডের জন্য। তো যাই হোক এখন আমি রেডি হয়ে গেছি। আর এই গরমে আমি লিনেন বাটিকটাই পরেছি। প্রচণ্ড পরিমাণে রোদ ছিল জামাই ষষ্ঠীর দিন, এত পরিমাণে গরম ছিল ভাবার বাইরে। যাই হোক বেরিয়ে পড়েছি সানগ্লাস পরে সব কিছু নিয়ে। আর খালি বাকি আছে ফ্রুটসগুলো কেনা, সেটা রাস্তা দিয়ে নিয়ে নেবো। এখান থেকে বয়ে নিয়ে গেলে বড্ড ঝামেলা, তাই মনে করেছি রাস্তা দিয়ে নিয়ে নেবো। তো দেখো ওমকেও একটা সিম্পল গেঞ্জি পরেছে, বড়মশাইও রেডি। আর এখন আমরা কিন্তু সোজা যাব মায়ের বাড়িতে। তো ওখানেই আজকে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই হবে। তো চলো যাওয়া যাক। তো যাই হোক মায়ের বাড়িতে আপাতত আমরা এন্ট্রি করে নিয়েছি। আর সঙ্গে সঙ্গে দেখো লুচি, ওখানে কাবলি চানা এখানে বানিয়েছে, কাস্টার্ড, আর এখানে পুডিং বানিয়েছিল দইয়ের। আর ওখানে 5 রকম মিষ্টি দেওয়া ছিল। আর তারপরে তো ফলের বাহারাটা এসেছিলো, সেটা ওম নিয়ে বসে পড়েছিল। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে থাকি। আর তারপরে দেখো মা এখানে এসে পুডিংটা কাট করছিল। যাই হোক দইয়ের পুডিংটা কিন্তু ফার্স্ট টাইম খেলাম, ভীষণ ভালো লাগলো খেতে। আর এখানে দেখো সাবু টাবু দিয়ে সব রকম ফ্রুটস বা নাটস সব কিছু দিয়ে কাস্টার্ডটা বানিয়েছিল। এটাই আমি খেয়েছিলাম একমাত্র, আর কিছু খাইনি। গরমে পেট ঠান্ডা করে ওটাই ভালো ছিল। আর এখানে ফ্রুটস নিয়ে ওম বসে গেছিলো। তো যাই হোক এখানে দেখো বড়মশাই এখন খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মিষ্টিগুলো বলছিল খাবো না, যাই হোক একখানা খেয়েছি। আর তারপরে কিন্তু লাঞ্চের টাইমে দেখো এখানে লাঞ্চে হয়েছে আজকে মাটন কারি, বেগুন ভাজা, মানে সব রকমের ভাজা আর কি। আর সিম্পল শাক ভাজা, করলা ভাজা, কাঁচকলা ভাজা, এরকম। আর হয়েছিল পায়েস। যাই হোক দেখো মা ওমকে এইটা গিফট করেছে, আমাকে কিন্তু এই কুর্তিটা গিফট করেছে। আর বরবসের জন্য নিয়েছে একটা ট্রাউজার, একটা সুন্দর গেঞ্জি। তো যাই হোক বিকালবেলা বাড়ি যাওয়ার পথে কিন্তু আবার আমাদেরকে মিষ্টি দিয়ে দিয়েছিল। এই দেখো মিষ্টি খেয়ে দিয়ে এখন আমরা বেরাবো। আর আমার মায়ের এখানে বাড়ি হচ্ছে, সেই জন্য এখানে ভাঙাচোরা হয়ে আছে। জাস্ট দুটো ঘর কমপ্লিট হয়েছে, আর এখানটা ভাঙা হয়েছে। কেন এখনও ঘর হবে, সিঁড়ি হবে, অনেক কাজ বাকি। যাই হোক দেখতেই পাচ্ছ এখানটার অবস্থাটা। আর প্রচণ্ড সারাক্ষণ ধুলো ধুলো হতে চলো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।